দান করে দিয়েছে। মামার আরেকটু আগে চলেন তো, আরেকটা দৃশ্য আপনাদেরকে দিই আমি। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু আগে চলো। ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিবরিল আমিন আর একটু আগিয়ে নিয়ে গেলেন। দেখলেন যেন আর একটা ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর যেন সব ভয়ঙ্কর দৃশ্য আল্লাহর নবীকে দেখানো হলো। এমন কি ভয়ঙ্কর, আল্লাহর নবী দেখলেন এক শ্রেণীর মহিলাগুলোকে, ওদেরকে জাহান্নামের মাটিতে ওদের জিহ্বাটাকে টেনে ধরেছে আর ব্রেক লাগিয়ে দেওয়া হয়েছে, কাঁটা গেড়ে দেওয়া হয়েছে। আর ওই কাঁটা গেড়ে দিয়ে, ওই কাঁটা দিয়ে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে দিয়েছে। জিহ্বার ভরে ওদেরকে জাহান্নামের মাটিতে ঝুলানো হয়েছে। হযরত জিবরিল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, বলো তো এদেরকে কেন জাহান্নামের মাটিতে জিহ্বার ভরে ঝুলিয়ে দেওয়া হয়েছে? কি এমন পাপ এরা দুনিয়াতে করতো এই মহিলাগুলা? বললেন, ইয়া জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকফুরানাল্লাহ না ওয়া তাকফুরানাল আশিরা। এই সমস্ত মহিলারা বেশি বেশি করে লানতান করত আর বেশি বেশি করে তারা ওয়াকাত্ত ভাষাই তারা নিজের পুরুষকে যেন ছোট বড় কথা গালি গুলাজ করেছিল। স্বামীকে কোনোদিন স্বামী মনে করেনি, স্বামীকে অন্যায় কথা বলতো, স্বামীকে বকাঝকা করেছিল, স্বামীকে ওয়াকাত্ত ভাষাই গালি গুলাজ করতো, স্বামীর নাফরমানি করেছিল, স্বামীকে দুঃখ দিয়েছিল, স্বামীকে কষ্ট দিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেননি। এই সমস্ত মহিলাগুলাকে জাহান্নামের মাটিতে জিহ্বার ভরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জিহ্বার ভরে ঝুলন্ত অবস্থায় আল্লাহ শাস্তি দিয়েছে। আমার মা খালারা, আপনাদের দেশের মা বেটিরা যে কেমন আছে আমি জানি না, কিন্তু বেশিরভাগ মা খালাদেরকে আমি দেখতে পাই আমাদের বাদিয়া সোসাইটিদের মধ্যে, যদি বাবার বাড়ি থেকে কিছু জমি জায়গা একটু বেশি পেয়ে নেয়, তাহলে ওই নিজের স্বামীকে কোনোদিন ও মানুষ মনে করে না। ও যদি দুটো টাকা কামাই করতে শিখে নেয়, তাহলে কোনোদিন ও পুরুষটাকে মানুষ মনে করে না। কিন্তু আমার মাকে বলি, আমার বোনদেরকে বলি, তোমার স্বামী থাকা সত্ত্বে যে তুমি স্বামীর যে সম্মান করলে না, স্বামীকে যে তুমি যে মানে অসম্মান করলে, তো একটু চিন্তা করো তো বোন, একটু চিন্তা করো তো, তোমার গ্রামে কি কোনো মেয়ে ছেলে এমন নেই যার স্বামী মারা গিয়েছে? একটু তুমি ঝুড়ো তো, খুঁজে খুঁজে বেড়াও তো। বলে হ্যাঁ পাওয়া গেছে। আচ্ছা, ওর জীবনটাকে তুমি একবার মানে জীবনটাকে একবার চিন্তা ভাবনা করে দেখো তো, যেই মেয়েটার স্বামী নেই ওর জীবনটা কি করে কাটছে? ওর মান সম্মান আছে আর বাড়িতে? কেউ ওকে মান সম্মান দেয় না। ওর নামটা কি হয়েছিল? ওর নামটা ছিল বৌমা, আর এখন ওর নামটা হয়েছে কি আড়ি বা বেওয়া। আল্লাহু আকবার। কিসের কারণে? ওর স্বামীটা নেই বলে ওর আর দুঃখের খবর শোনানেওয়ালা, দুঃখ সুখের মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার মা জননী, নিজের স্বামীকে সম্মান করতে শিখুন, নিজের স্বামীর ইজ্জত করতে শিখুন। স্বামী যদি একটু গরম মিজাজে আপনাকে বড় কথা বলে দেয়, সেটাকে আপনি বড় মনে করিয়েন না। আপনি পুনরায় ওর সেবা করার আপনি চেষ্টা করেন, আপনার সাদকার নেকি হবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দয়া করবে, আল্লাহ বিনিময় আপনাকে জান্নাত দেবে। নবী আমার বলছেন, কোন পুরুষ যদি, কোন মহিলা যদি নিজের স্বামীর যদি সম্মান করে যদি মরতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছি। জান্নাত ওর জন্য যাবেই, ওকে জান্নাত যেতে কেউ তাকে আটকাতে পারবে না। আমার মা, এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা জননীদেরকে বলেছিলেন, বক্তব্য ইয়েতে থেকে যখন আল্লাহর নবী যখন আসলেন মেরাজ শরীফ থেকে, আর আল্লাহর রাসূল ঈদের মাঠে খুতবা দিতে গিয়ে নারীদেরকে সম্বোধন করেও এই মেরাজের ঘটনা তুলে ধরেছিলেন। সুবহানাল্লাহ। আর যেমনই মেরাজের ঘটনা তুলে ধরা, আল্লাহর রাসূল নিজের চোখে তো দেখে এসেছিলেন, চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর চোখের পানি দেখে কান্না করছে, মেয়েরাও কান্না করতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই যেন নিজের চোখ মুছছে আর চোখের জল মুছছে আর কাঁদছে। এর মধ্যেই একজন মহিলা যেন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই ভীষণ আযাব থেকে, এই জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচার কোনো পথ আছে কিনা বলেন। আল্লাহর নবী বললেন, এরে আল্লাহর বান্দিরা, নাম, হ্যাঁ, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার পরিত্রাণ রয়েছে, পথ রয়েছে। নবীকে সাহাবিয়ারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন পথ আছে আপনি আমাদেরকে বলুন, সেই পথ আমরা অবলম্বন করব। আল্লাহর নবী বললেন, এরে আল্লাহর বান্দিরা শোনো, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, এরে মুসলমানের মেয়েরা, এরে আল্লাহর বান্দিরা, এরে আমার সাহাবিয়ারা শোনো, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে তোমরা দান করো, বেশি বেশি করে আল্লাহর ঘরে তোমরা দান করো। যদি তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তাহলে এই দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে। সুবহানাল্লাহ। দেখেন তো, বলতে বলতে দান চলে এসেছে। আল্লাহু আকবার। এটা কে দিল? কি নাম? সাবিনা ইয়াসমিন, এমএলএ নাকি? ও টাকাটা পাঠিয়েছে, আসেনি। যদি আসতেন তো হতো। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের মহিলা এমএলএ নাকি? সাবিনা ইয়াসমিন বোন আমার, আজ আপনাদের এখানকার মন্ত্রী, উনি 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন আপনাদের মাদ্রাসার জন্য। একটু দোয়া দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ যোগ্য মায়ে যোগ্য বেটি, আল্লাহ কোথায় জানা ছিল, আর এই মাদ্রাসাটা দেখো আল্লাহ 10,000 দিল। ওকে আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া। প্রধান বক্তা আমাদের আছে, আল্লাহ হাক আল্লাহ বারাকাল্লাহ। দেখো আল্লাহ তোরা বলদা নাম গোপনেতে 1,000 টাকা দিল মাদ্রাসা জন্যতে, আর আজ যে নিয়াতে যে উদ্দেশ্যতে কইরা গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও মলা মনে রয়ার মান। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা কাদা মাপ কর বন্দের তোমার। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিকা দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল মানতে। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। একজন ভাই আমার 2,000 টাকা দান করেছে, আল্লাহ গো। আর একজন আল্লাহ যেন 150 টাকা দান, আল্লাহ মিটা দাও তোরা পাক সুবহান। ওকে আল্লাহ দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর, আল্লাহ তারা নাকি তুমি দিও পরচর। ওকে আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, আল্লাহ ঘর বাড়ি মহল্লা তুমি করো মালামাল। আমিন আমিন খোদাই আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন।
মাশাআল্লাহ, আমার একজন কোন বোন আল্লাহ একখানা কেথা এবং 100 টাকা দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও। খেতাকে আমার বরকত দাও, রুজি বরকত দাও, চলা দবিরা তাহলে তুমি বরকত দাও। আল্লাহ একজন ছোট ছেলে আল্লাহ দিলে 50 টাকা, আল্লাহ তারপর তাহলে তুমি হয়ে যাও সাকা ইমানে আমলে খোদা করে দিও পাকা। আমিন আমিন খোদা আমিন আমিন মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, মেয়েদের জন্য আল্লাহ যেন আব্বুর নাম আল্লাহ যে 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো হে রব্বুল আলামিন, যে আশা করি আমলা করে গেল দান, যে আশা করি আমলা করে গেল দান, দানওয়ান পদমলান কি জন পান, মিটাইয়া দিও তাদের মনের আরমান। আমিন সুম্মা আমিন।